সো এই 7 দিন আমার একটু ঘুমানো নিয়ে প্রবলেম হয়েছে, এছাড়া আমার কোনো ব্যথা এন্ড কিছু নিয়ে প্রবলেম হয়নি, কারণ যেহেতু আমি একটু ঘুম পাগল মানুষ, আমি ঘুমাতে একটু প্রবলেম ফেস করছি। এছাড়া এভরিথিং ওয়াজ ওকে, অল গুড, নো ওয়ারিস। তো 7 দিন আমি আমার ড্রাফটে বা আমার মাথায় হাতও দেইনি। সো আজকে অনেকদিন 7 দিন পর একটু ধরা হয়েছে, সো একটু ব্যথা, ওটা ব্যথা না বললেই চলে। সো এই তো, ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। হেড ওয়াশের সময় আমি ওরকম কোনো ব্যথা ফিল করিনি, ওরকম কোনো কিছুই ফিল করিনি, বাট যে অনেকদিন পর একটু ধরলে যেরকম একটু ব্যথাটা হয় ওইটাই, আর ওরকম কোনো বেশি ব্যথা না। এই 7 দিন আমি পুরা বাসায়, আমি অফিসেও অফ রেখেছি। আমি যেহেতু একটা বিগ সার্জারিতে গিয়েছি, একটা গুড রেজাল্টের জন্য আমি আমার বাসায় ছিলাম, যাতে একটা গুড রেজাল্ট পাই। অ্যান্ড ডক্টররাও বলেছিল আমি অফিস করতে পারবো, বাট বিকজ আমি একটা সার্জারি করেছি, দ্যাটস ওয়াই আমি বাসাতেই ছিলাম। অ্যান্ড ওনারা আমাকে অনেক ফলো আপ করেছেন ডে 3 থেকে, যে আমার কি অবস্থা, আমি ভালো আছি কিনা। দেন আমি কোনো প্রবলেম ফেস করিনি, বাট ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। আমার সার্জারির সময় 3000 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছিল, অ্যান্ড আমার মেথড ছিল বিগ FUE। সো হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে আসলাম আজকে আমার সার্জারির 7ম দিনে। আজকে আমার ফার্স্ট হেড ওয়াশ, সো আই এম ফিলিং এক্সাইটেড। সো আমি ডে 1 থেকে স্প্রে করা শুরু করছি, স্যালাইন স্প্রে। ওটা অনেক ড্রাই হয়ে গেলে অনেক টানে, সো ওই স্যালাইনটা আমাকে অনেক হেল্প করেছে। অ্যান্ড আফটার 5 ডেজ পর্যন্ত আমি স্যালাইনটা ইউজ করেছি। দেন 5 ডেজ থেকে আমি নর্মাল পানি ঢেলেছি 5 and 6 ডে, অ্যান্ড 7 ডেতে আসলাম হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে হেড ওয়াশের জন্য। হেড ওয়াশের সময় আমার কোনো ব্যথা লাগে না, ডোনার এরিয়া বা ড্রাফট এরিয়া, ইট ওয়াজ ওকে। আমি কোনো প্রবলেম ফেস করিনি, সহন ছিল। তো যখন আমাকে তাদের স্টাফরা এনে ওয়াশের জন্য শোয়ালো, তো আমি একটু নার্ভাস ছিলাম যে আমার ড্রাফটটাকে আবার 19-20 হয়ে যায় নাকি। সো না, তারা অনেক জেন্টলি, অনেক নাইসলি করেছে, আমি ওরকম কোনো ব্যথা পাইনি। হেড ওয়াশে আসার আগে আমি একটু এক্সাইটেড ছিলাম, আজকে আমার হেড ওয়াশ, সো কি হবে, রেজাল্ট কি আসবে এটা দেখার জন্য। সো আমি আসার পর তারা আমার এখানে কোকোনাট অয়েল ইউজ করলো, যেন আমাকে 30 মিনিটসের মতো ওয়েট করালো। দেন 30 মিনিটস পর আমাকে শেভিং ফোম ইউজ করলো, ওটা আমি 50 মিনিটস ওয়েট করলাম। দেন ওটাও 15 মিনিট পর ওয়াশ করলো উইথ বেবি শ্যাম্পু অ্যান্ড অল। দেন দিস ইজ দ্য রেজাল্ট। সব ওকে ছিল, আমি ওরকম কোনোই ব্যথা পাইনি। সো ওয়াশের পর আমার অনেক ভালো ফিল হচ্ছে, বিকজ আফটার 7 ডেজ আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারবো নর্মালি, এটা অনেক এক্সাইটেড ফিল করতেছে। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে 7 দিন পর রেজাল্টটা কি হলো, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি। 7 দিন অনেক মাথাটা ভার ছিল, ওয়াশের পর একেবারে হালকা হয়ে গেছে, অ্যান্ড এটাই অনেক এক্সাইটেড ফিল হইতেছে। সো এই তো, হেড ওয়াশের সময় যে স্টাফ আমার হেড ওয়াশ করেছেন তার বিহেভিয়ার ভালো ছিলেন, অ্যান্ড অনেক নাইসলি, অনেক জেন্টলি করেছেন, যাতে আমার ড্রাফটগুলো যাতে উঠে না যায়, সুন্দরভাবে হয়, এটাই ওনারা অনেক কেয়ারফুলি করেছেন, এটা আমার অনেক ভালো লেগেছে। হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো আমাকে আবার কনফিডেন্স ব্যাক আনার হেল্প করেছে, আমাকে একটা নতুন, বলতে গেলে নতুন একটা জীবনের মতোই দিয়েছে। সো থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো। সো আমি যে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, সো আফটার 6 মান্থস আমি ইনশাল্লাহ ওই রেজাল্টটা পাবো, আশাবাদী। থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো আমার গুড হেয়ার ওয়াশের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।